প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আমার ট্রাভেল ব্লগ থেকে। আমি রয়েছি সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবস্থান করেছি আর রয়েছি এখন জাফলং কাশিয়াপুঞ্জিতে। আর জাফলং এই কাশিয়াপুঞ্জিটি হচ্ছে পান এবং সুপারির জন্য খুবই বিখ্যাত। আর এই জায়গার আশপাশের যে বাড়িঘরগুলা নিচে থাকে ফাঁকা আর উপরে দোতলা সিস্টেমে সব বাড়িঘর এইরকম। তো আমি ধীরে ধীরে আরও ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। তবে এই প্রকৃতির সৌন্দর্যটা অনেক অপূর্ব, আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আশা করি আপনাদের কাছেও চমৎকার লাগবে। তার জন্য অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। আর এখন প্রবেশ করেছি সংগ্রামপুঞ্জি। এটা হচ্ছে খাসিয়াদের পল্লী এলাকা। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি এরকম আপনাদের মাঝে নিত্য নতুন অনেক ট্রাভেল ব্লগ নিয়ে আসব। আর আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় এবং অনুপ্রেরণায়। আশা করছি আমার এই যে মনের আশাগুলো রয়েছে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কখনো আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আর যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রেখেছেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আর যারা নতুন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকেও জানাচ্ছি অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আপনাদের সাথে দেখা হবে আমার যে নিত্য নতুন ট্রাভেল ব্লগগুলো আসবে সেখান থেকে। তার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। আপনাদের অনুপ্রেরণার জন্য আমি অনেক কামনা করে যাচ্ছি। আসছি এখন নৈশাপুঞ্জি। এতক্ষণ ছিলাম জাফলং পর্যটন এলাকা, আর এখন চলে আসলাম বাগানের ভিতরে। এটা নৈশাপুঞ্জি, এটা রয়েছে পান বাগান, গুয়া বাগান। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং ভালোই লাগতেছে, সব কিছুই ন্যাচারাল। অসাধারণ একটি ফিল। অবশ্যই দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল জৈন্তা রাজার অধীনে নির্জন এক বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারের বিলুপ্তির মধ্য দিয়েও জৈন্তা রাজার অবসানের মধ্য দিয়ে বিস্তীর্ণ এলাকা বহু বছর পতিত হয়ে পড়ে রয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে জাফলং এসে সেখান থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে। তখন থেকে তারা এখানে আসা যাওয়া করতে করতে আশপাশ এলাকায় বসতবাড়ি তৈরি করে নেয়। জাফলংয়ের নারকেল গাছ আর সুপারি গাছকে কেন্দ্র করে বসবাস করে বহু বাদুড়, যা এখন দিনের বেলা একটি বাদুড় দেখতে পাচ্ছি না, রাত্রের বেলা আসলে অনেক বাদুড় দেখা যায় এখানে। এছাড়াও জাফলং বাজার কিংবা জাফলংয়ের জমিদার বাড়িতেও বসবাস করছে বহু বাদুড়। জাফলং সম্পর্কে আরও কিছু অজানা তথ্য আমি পরবর্তীতে আরও একটি ব্লগে আপনাদের মাঝে নিয়ে আসব। আশা করি আপনারা আমার ফেসবুক পেজটি আবারও ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনারা সঙ্গে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আমি আরো অনেক তথ্য আপনাদের মাঝে নিয়ে হাজির। তো এই পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি, চমৎকার। সবচেয়ে ভালো লাগে এই যে এখানের যে সুন্দর একটি ন্যাচারাল পরিবেশ, আসলে খুবই কমফোর্টেবল করা যাচ্ছে।
কারণ আপনারা যারা শহরে বসবাস করেন আসলে এরকম প্রকৃতির সাথে কখনো অনেকে আছেন মিশতে পারেননি, একবার না হলে প্রকৃতির সাথে মিশে দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই সারা যে পুঞ্জিগুলো আমাকে ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছেন, আমার বন্ধু পিছনে রয়েছেন, খুব পরিশ্রম করেছেন আমাকে সম্পূর্ণ ব্লগটি করে দেখানোর জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আরও দেখা হবে আপনাদের সাথে, আমার নিত্য নতুন আরও অনেক ট্রাভেল ব্লগ আসবে সেই ব্লগে। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনারা আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন আরও ট্রাভেল ব্লগে আপনাদের সাথে দেখা হবে।